সবার জীবন সুখের হয় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেউ কেউ লড়াই করে বাঁচে, তবে লড়াইয়ের মধ্যেও সুখ খুঁজে নিতে হয়। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায়, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। পাগলের মতো ভালোবাসি বলে এত অবহেলা করো, কিন্তু একটা কথা ভেবে খুব ভয় লাগে, এই অবহেলা সহ্য করা মানুষটা যদি একবার হারিয়ে যায় তখন কাকে এত অবহেলা করবে। কথায় আছে, যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু বিশ্বাস আর মনুষ্যত্ব কখনো কেনা যায় না। আমার কোনো আফসোস নেই যে তোমাকে পেলাম না, কারণ আমি প্রথম থেকেই জানতাম তুমি কখনোই আমার হবে না। তারপরেও আমি তোমাকে ভালোবেসেছিলাম। টাকার অভাবে মানুষ না খেয়ে মরে না, কিন্তু একটু মানসিক শান্তির অভাবে কিছু মানুষের জীবনও চলে যায়, আর কিছু মানুষ জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে। নিজের যত্ন নিবা প্রিয়। আমার কথা মনে হলে আমার খারাপ দিকগুলো মনে করবে, দেখবে আমার প্রতি ঘৃণা চলে আসবে। তুমি শান্তিতে থেকো, আমার কারণে তোমার শান্তি নষ্ট হোক এটা আমি চাই না। আমি যদি তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি দয়া করে ক্ষমা করে দিও। মানুষকে খুশি রাখতে অনেক স্যাক্রিফাইস করেছি, অতপর শেষমেশে দেখি আমাকেই স্বার্থপর খারাপ বলে দায় দিয়ে গেছে। মনের দূরত্ব যদি বেড়ে যায় তাহলে পাশাপাশি থাকলেও আগের মতো আর ভালোবাসা যায় না। জীবনে কিছু পাই আর না পাই, সবার অবহেলা আর অপমান পেয়েছি, এটাই বা কম কিসের। জোর করে কিছু পেতে চাই না, না কারো সময়, না সঙ্গ, না মায়া, না ভালোবাসা, কিছুই না। কেউ তোমার খারাপ চায়, এটা তার কর্ম। তুমি সবার ভালো করো, এটা তোমার কর্ম। বেঈমান তুমি নও, বেঈমান হলো আমার এই মন। কেন জানো? কারণ শত আঘাতের পরেও বারবার শুধু তোমার কথাই মনে পড়ে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।